আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবার পছন্দের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। রমজান মাসের ইফতারিতে এই রেসিপি একবার হলেও সবাই তৈরি করে খাবেন। খুবই মজাদার, খেতে অসাধারণ লাগে, তৈরি করা খুবই সহজ। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত। রেসিপিটা আজকে খুব সহজে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করছি পুরো ভিডিও দেখে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। আমি আজকে ডিমের কাবাব তৈরি করব। তার জন্য আমি এখানে দুইটা সিদ্ধ করা বড় সাইজের আলু নিয়েছি আর সাথে একটা সিদ্ধ করা ডিম নিয়েছি। এবার আলু আর ডিমকে সুন্দর করে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। খুব ভালো করে গ্রেট করে নিব, তাহলে কিন্তু ডিমের কাবাব খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি যদি আপনারা একবার হলেও তৈরি করেন, তাহলে কিন্তু ইফতার আইটেমে এই প্লেট নিয়ে সবার কাড়াকাড়ি শুরু হবে। কেউ ভাগে পাবে, আবার কেউ পাবে না। তৈরি করার আগে অবশ্যই কিন্তু একটু বেশি করে তৈরি করবেন। আমি কিন্তু কথা বলতে বলতে আলুগুলো গ্রেট করে নিয়েছি, এবার ডিমটা গ্রেট করে নিচ্ছি। খুবই সহজ, এভাবে সুন্দর করে আলু আর ডিমটা কিন্তু গ্রেট করে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের এই ডিমের কাবাব রেসিপি কিন্তু আপনারা ইফতার আইটেমে খুব সহজে তৈরি করতে পারবেন। আমি কিন্তু ডিম আর আলু সুন্দর মতো গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমার পরিমাণ মতো আমি প্রয়োজন মতো দিয়ে দিলাম। তো এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমের কাবাব তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ ধনে পাতা। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আরও দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিবেন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া, তার সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া। আরও বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব হাফ কাপ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে, তাহলে বেসনের গন্ধ লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি। এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। আলতো হাতে হালকা একটু প্রেস করলে কিন্তু এই ডিমের কাবাবের মিশ্রণটা সুন্দর মতো মেশানো হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এবার কাবাবগুলো আমি তৈরি করব। কাবাবগুলো তৈরি করার জন্য আমি 2 হাতে সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা হাতে মেখে নিলে কাবাবের শেপটা কিন্তু অনেক সুন্দর আসে, আর উপরে কিন্তু একদমই ফাটল থাকবে না। এভাবে হাতে একটু নিয়ে হালকা একটু স্প্রেস করে বল করে তারপরে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে মাঝখানে একটু চাপ দিলে কিন্তু সুন্দর মতো একটি কাবাব শেপ চলে আসবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো আকারে করে নিতে পারেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার একটি কাবাব কিন্তু খুব সুন্দর মতো তৈরি করা হয়ে গেছে। কোথাও কোনো ফাটল নেই, একদম উপরের ফিনিশিংটা অনেক সুন্দর এসেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করা অনেক সহজ। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার কিংবা কখনো এই রেসিপিটা তৈরি করেন নাই, তাদের কাছে আশা করছি অনেক বেশি সহজ লাগবে। সবগুলো কাবাব কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী প্রস্তুত প্রণালীতে। কাবাবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল দুর্দান্ত। তো দেখুন আমার কাবাবগুলো অনেকগুলো হয়েছে। আমি মাত্র একটি ডিম আর 2টা দিয়ে এতগুলো কাবাব তৈরি করেছি। এবার একটি বাটি নিয়েছি, তার ভিতরে নিয়ে নিলাম একটি ডিম। ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এদিকে চুলাতে কিন্তু আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দর মতো গরম হয়েছে কিনা চেক করে নিলাম। তেলটা কিন্তু আমার বেশ সুন্দর গরম হয়েছে। এবার আমি এই ডিমের ব্যাটারের ভিতরে একটি করে কাবাব দেব আর তেলের ভিতরে দিয়ে দিব। তাহলে কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে আমাদের ডিমের কাবাব রেসিপি। তো এভাবে ডিমের মিশ্রণের সাথে দিয়ে গরম তেলে দিলে কিন্তু হয়ে গেল আমাদের কাবাব তৈরি। আর হালকা একটু করে উপর থেকে এভাবে ডিমের ব্যাটারটা ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ডিমের এই যে জালি কাবাব সেটা কিন্তু অসংখ্য জালি হবে উপরে। তো আজকে কিন্তু আমি ডিমের জালি কাবাবই তৈরি করছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার কাঁটা চামচের সাহায্যে সাইডের ডিমগুলো আমি কিন্তু উপরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর মতো জালি জালি দেখা যাবে। এবার চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রিয় দর্শক, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন।
এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আমার জালি কাবাব কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ডিমের এই জালি কাবাব তৈরি করা যেমনই সহজ, আবারও বলছি খেতে কিন্তু অসম্ভব মজার। রমজানে ইফতারিতে একবার হলে আবারও রিকোয়েস্ট করছি সবাই তৈরি করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও কিন্তু একটি কাবাব দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন আর কিভাবে অসংখ্য জালি হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বারবার। তো আমি কিন্তু এবার একসাথে অনেকগুলো দিয়ে দেব। আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন, আবার অনেকগুলো দিতে পারেন। তো এভাবেই কিন্তু সবগুলো আমি কাবাব ভেজে নেব। তো ডিমের এই জালি কাবাব রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষা করছি। আর আজকের রেসিপি দেখে আপনারা যদি তৈরি করেন অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কিন্তু আরেকটি কাবাব রেডি হয়ে গেছে। ডিমের এই জালি কাবাব আপনাদেরকে এখন পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর হয়েছিল। উপরে খুব সুন্দর মতো জালি জালি ক্রিয়েট হয়েছে কিন্তু। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, উপরে ডিমের মুসমুসের প্রলেপ আর ভিতরে অনেক বেশি সফট, দেখেই জিভে জল আসছে। তো লোভনীয় ওই রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার কাবাব কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ভিতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। উপরে কিন্তু মুচমুচে ডিমের আবরণ আর ভিতরে কিন্তু খুব সুন্দর একটি সফট। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। ভিডিওটি যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। সবাইকে রমজান মোবারক জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।